সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইংলিশ পণ্ডিত চ্যানেল সকলকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি তোমরা সকলে ভালো আছো। চ্যানেলে আজকে যারা নতুন তাদের সকলকে রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আর তোমাদের নতুন শিক্ষা কারিকুলাম এবং একাডেমিক ইংরেজি সম্পর্কিত প্রতিটি লেসন এই চ্যানেলে তোমরা অবশ্যই পেয়ে যাবে। আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর নতুন শিক্ষা কারিকুলাম চ্যাপ্টার 5.3.1 পেজ নাম্বার 65 and 66. How schools educate students about mental health. অর্থাৎ বিদ্যালয় কিভাবে ছাত্রছাত্রীদেরকে মানসিক স্বাস্থ্য সম্পর্কে শিক্ষা প্রদান করে থাকে। এই প্যাসেজটি আজকে আমরা কমপ্লিট করব বাংলা অর্থ সহ। তোমরা তোমাদের প্রয়োজন মতো বাংলা অর্থ এখান থেকে দেখে নিতে পারো। Mental health has been stigmatized for many years due to society's stereotyped views about mental illness and cultural beliefs. মানসিক অসুস্থতা এবং সাংস্কৃতিক বিশ্বাস সম্পর্কে সমাজের স্টেরিওটাইপড বা দোষ চাপিয়ে দেওয়ার যে বিষয়টা, ওই দৃষ্টিভঙ্গির কারণে মানসিক স্বাস্থ্য বহু বছর ধরে কলুষিত হয়ে আসছে। Mental health involves a person's mental state, feelings and psychological well-being. অর্থাৎ মানসিক স্বাস্থ্য একজন ব্যক্তির মানসিক অবস্থা, অনুভূতি এবং মনস্তাত্ত্বিক সুস্থতার সাথে জড়িত। অর্থাৎ মন এবং দেহ একই মুদ্রার এপিটোপিট। Factors of mental health include biological factors such as genes or brain chemistry, life experiences, trauma or abuse, or a family history of mental health problems. মানসিক স্বাস্থ্যের কারণগুলির মধ্যে জৈবিক কারণগুলি যেমন জিন ও মস্তিষ্কের রসায়ন রয়েছে, সাথে আছে জীবনের অভিজ্ঞতা, আঘাত কিংবা অপব্যবহার অন্তর্ভুক্ত। ঠিক তেমনি মানসিক স্বাস্থ্য সমস্যার পারিবারিক ইতিহাসও রয়েছে, অর্থাৎ সেটা পরিবারের জিনগত সমস্যার উপর ডিপেন্ড করে থাকে। Some other issues that affect students today can be exam pressures, bullying, friendships, relationships, poverty or family issues. অর্থাৎ বর্তমানে বেশ কিছু সমস্যা আমাদের শিক্ষার্থীরা সম্মুখীন হয়ে থাকে। এর মধ্যে তাদের পরীক্ষার চাপ, বন্ধুত্ব, সম্পর্ক, দারিদ্র্য কিংবা পারিবারিক সমস্যা। These issues affect the students' mental health, concentration from learning at school, attendance, social interactions and working with others. অর্থাৎ এই সমস্যাগুলো শিক্ষার্থীর মানসিক স্বাস্থ্য, স্কুলে শেখার ঘনত্ব, উপস্থিতি, সামাজিক মিথস্ক্রিয়া এবং অন্যদের সাথে কাজ করার উপর প্রভাব ফেলে। These factors necessitate schools and teachers to develop strategies to help students struggling with mental health issues. অর্থাৎ এই কারণগুলি স্কুল এবং শিক্ষকদের মানসিক স্বাস্থ্য সমস্যাগুলির সাথে সংগ্রামরত শিক্ষার্থীদের সাহায্য করার জন্য কৌশলগুলি তৈরি করতে বাধ্য করে। As a result of mental health issues, মানসিক স্বাস্থ্য সমস্যাগুলির ফলস্বরূপ students may experience depression, anxiety, eating disorders, substance abuse and even suicide. অর্থাৎ যেই সমস্যাগুলোর সৃষ্টি হয় তার ফলাফল হয় শিক্ষার্থীরা হতাশ হয়ে পড়ে কিংবা উদ্বেগ, খাওয়ার সমস্যা, পদার্থের অপব্যবহার এবং এমনকি আত্মহত্যার সম্মুখীনও হতে পারে। Usually, সাধারণত children are afraid of reaching out for help because they are scared that they would feel like they are being judged and may feel embarrassed because of their cultural beliefs. সাধারণত শিশুরা সাহায্যের জন্য পৌঁছাতে ভয় পায়, কারণ তারা ভয় পায় যে তারা মনে করে যে তাদের বিচার করা হচ্ছে এবং তাদের সাংস্কৃতিক বিশ্বাসের কারণে তারা বিব্রত বোধ করতে পারে। Schools also need to assure that not all students are going through the same way and may react differently than others. অর্থাৎ বিদ্যালয়গুলোকেও নিশ্চিত করতে হবে যে সমস্ত শিক্ষার্থী একইভাবে যাচ্ছে না
এবং অন্যদের চেয়ে বিভিন্নভাবে প্রতিক্রিয়া দেখাতে পারে। Some schools have already initiated various programs to support students struggling with mental health issues. অর্থাৎ বর্তমানে বেশ কিছু বিদ্যালয় মানসিক স্বাস্থ্য সমস্যার সাথে সংগ্রামরত শিক্ষার্থীদের সমর্থন করার জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ কিংবা কর্মসূচি নেওয়া শুরু করেছে। ফর ইনস্ট্যান্স, উদাহরণস্বরূপ, দ্য আর ইউ ওকে ডে ক্যাম্পেইন is a community awareness program that empowers individuals to connect with people around them by asking a simple question, are you okay? অর্থাৎ যে একটা প্রচারাভিযান নাম হচ্ছে আর ইউ ওকে, এটা হচ্ছে একটা সম্প্রদায় বা সচেতনমূলক প্রোগ্রাম যা ব্যক্তিদের তাদের আশেপাশের লোকদের সাথে একটি সহজ প্রশ্ন জিজ্ঞাসা করার মাধ্যমে একটা সম্পর্ক তৈরি করার প্রচেষ্টা চালায়। যেমন সেই কোয়েশ্চেনটা হতে পারে, আপনি কি ভালো আছেন কিংবা আপনি ঠিক আছেন কিনা। Schools organize stress-free activities on this day, including dramas that help students to identify signs of anxiety and depression and provide information about available support. বিদ্যালয়গুলি দিনের চাপমুক্ত ক্রিয়াকলাপগুলির আয়োজন করে, যার মধ্যে নাটকগুলি রয়েছে বা বিভিন্ন নাটকের আয়োজন করতে পারে যা শিক্ষার্থীদের উদ্বেগ এবং বিষণ্ণতার লক্ষণগুলি শনাক্ত করতে এবং উপলব্ধি করতে তথ্য সরবরাহ করে সহায়তা করে। Schools also teach students how to express their feelings, support their friends and where to seek help. অর্থাৎ বিদ্যালয়গুলো শিক্ষার্থীদেরকে শিখায় কিভাবে তাদের অনুভূতি প্রকাশ করতে হবে, তাদের বন্ধুদের সমর্থন করতে হবে এবং কোথায় সাহায্য চাইতে হয়। Another initiative that schools have taken to educate students about mental health is through the school curriculum. শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সম্পর্কে শিক্ষিত করার জন্য স্কুলগুলি যে আরেকটি উদ্যোগ নিয়েছে তা হলো স্কুল পাঠ্যক্রমের মাধ্যমে। Mental health is a unit part of the curriculum in all primary and high schools. অর্থাৎ মানসিক স্বাস্থ্য হলো সমস্ত প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের পাঠ্যক্রম বা পাঠ্য কার্যক্রমের একক অংশ। The inclusion of mental health as part of the school's curriculum is a smart way of educating students about mental health and well-being, making them more comfortable to reach out for help. স্কুলের পাঠ্যক্রমের অংশ হিসেবে মানসিক স্বাস্থ্যের অন্তর্ভুক্তি হলো ছাত্রছাত্রীদের মানসিক স্বাস্থ্য এবং সুস্থতা সম্পর্কে শিক্ষিত করার একটি স্মার্ট উপায়। এর সাহায্যের জন্য পৌঁছাতে তাদের আরও আরামদায়ক করে তোলে। The curriculum teaches students how to manage their mental health and well-being and support others. অর্থাৎ এই কারিকুলাম কিংবা এই পাঠ্যক্রমটি শিক্ষার্থীদেরকে শেখায় কিভাবে তাদের মানসিক স্বাস্থ্য সুস্থতা পরিচালনা করতে হয় এবং অন্যদের সমর্থন করতে হয় কিংবা সাহায্য করতে হয়। Also, society must break the stigma surrounding mental health and take mental health issues seriously. এছাড়াও সমাজকে অবশ্যই মানসিক স্বাস্থ্যের আশেপাশের বিভিন্ন ব্যারিয়ার ভাঙতে হবে, প্রতিবন্ধকতা ভাঙতে হবে এবং মানসিক স্বাস্থ্যের সমস্যাগুলিকে ঠিক শারীরিক স্বাস্থ্যের মতোই গুরুত্ব সহকারে নিতে হবে। It is a significant barrier to seeking help, making it different for students to come forward and ask for support. সাহায্য চাওয়ার ক্ষেত্রে এটি একটি উল্লেখযোগ্য বাধা যা শিক্ষার্থীদের পক্ষে এগিয়ে আসা এবং সমর্থন চাওয়া কঠিন করে তোলে। Society must work towards normalizing mental health problems to support those struggling with mental health issues. সমাজকে অবশ্যই মানসিক স্বাস্থ্য সমস্যাগুলিকে স্বাভাবিক করার জন্য কাজ করতে হবে, যারা মানসিক স্বাস্থ্য সমস্যাগুলির সাথে লড়াই করছে তাদের সমর্থন করার জন্য। In conclusion, উপসংহারে, schools play a vital role in educating students about mental health. অর্থাৎ বিদ্যালয়গুলি শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সম্পর্কে শিক্ষিত করার ক্ষেত্রে একটি অগ্রণী ভূমিকা পালন করে থাকে। By incorporating mental health education into their curriculum, conducting mental health workshops, providing mental health resources, and offering mental health programs, schools can help students manage their mental health and reduce the stigma surrounding mental health issues.
অর্থাৎ বিদ্যালয়ে বিভিন্ন ধরনের প্রোগ্রামের আয়োজন করার মাধ্যমে, সেটা হতে পারে শিক্ষাকে তাদের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা, মানসিক স্বাস্থ্য কর্মশালা পরিচালনা করা, মানসিক স্বাস্থ্য সংস্থান প্রদান করা এবং মানসিক স্বাস্থ্য কর্মসূচি প্রদান করা। স্কুলগুলি শিক্ষার্থীদের তাদের মানসিক স্বাস্থ্য পরিচালনা করতে এবং মানসিক স্বাস্থ্য সমস্যাগুলির আশেপাশের বিভিন্ন বাধা ভাঙতে কিংবা সমস্যা কমাতে সাহায্য করতে পারে। অর্থাৎ বিদ্যালয়কে এক্ষেত্রে বিশাল ভূমিকা পালন করতে হবে। Furthermore, providing mental health training for teachers can ensure that students receive the support they need when they need it. এছাড়াও শিক্ষকদের জন্য মানসিক স্বাস্থ্য প্রশিক্ষণ প্রদান নিশ্চিত করতে হবে, যে শিক্ষার্থীরা যখন তাদের প্রয়োজন তখন তাদের প্রয়োজনীয় সহায়তা পায়। Schools that prioritize mental health education create a safe and supportive environment that can positively impact the lives of their students. যে বিদ্যালয়গুলি মানসিক স্বাস্থ্য শিক্ষাকে অগ্রাধিকার বা অগ্রগতি দেয়, তারা একটি নিরাপদ এবং সহায়ক পরিবেশ তৈরি করে যা তাদের শিক্ষার্থীদের জীবনে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। সো মানসিক স্বাস্থ্য এবং শারীরিক স্বাস্থ্য একে অন্যের পরিপূরক, সেই বিষয়টি এখানে উল্লেখ করা হয়েছে। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছ। এই ছিল আজকে আমাদের টপিক। আমাদের পরবর্তী আলোচনা খুব শীঘ্রই আপলোড করা হবে। সে পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো। ধন্যবাদ সবাইকে।